নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে বিকেলের বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে। কয়েকদিন আগেই আমরা বলেছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরাসরি নবান্নে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। গ্র্যান্টিনেড এবং কলকাতা সার্কেলে যাদের বকেয়া ডিআর পাচ্ছেন না তাদের সমস্ত বিষয় এবং একাধিক সরকারি কর্মচারীদের অধিকার সংক্রান্ত বা ডিএ সংক্রান্ত বিষয়। আজকে একটা লেটেস্ট ডেভেলপমেন্ট, যার জন্য আজকে নতুন বাংলার আজকে বিকেলের বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এলাম। আমরা যখন এই খবর প্রতিবেদন পেশ করছি সেদিনই দুপুরবেলা 3:30-র সময় নবান্নে বৈঠকে বসলেন সংগ্রামী যৌথ মঞ্চের 6 ডেলিগেশনের টিম। নেতৃত্বে ছিলেন ভাস্কর ঘোষ এবং তারা বৈঠকে বসলেন সুব্রত গুপ্ত, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা। বৈঠকে থাকলেন অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র, বৈঠকে থাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি শান্তনু বালা এবং বৈঠকে থাকলেন সুব্রত গুপ্ত, তাঁর পার্সোনাল সেক্রেটারি। অর্থাৎ এই চারজনের সঙ্গে নবান্নের 14 তলায় বৈঠকে বসলেন সংগ্রামী যৌথ মঞ্চের 6 সদস্যের টিম। আলোচনার মধ্যে ছিল গ্র্যান্টিনেডের যারা তাদের বকেয়া ডিএ সংক্রান্ত সরকারের কোনো নোটিফিকেশন নেই, সেটাতে কি হলো সেটা নিয়ে কথা বললেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। এবং অবশ্যই কথা বললেন যারা কলকাতা সার্কেলে যাদের বকেয়া ডিআরটা ঢুকছে না তাদের নিয়ে, কন্ট্রাকচুয়াল কর্মী এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা। প্রায় 90 মিনিটের টান এই আলোচনা সো কল্ড ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ মাধ্যমে হারিয়ে গেল। কেউ সেই সংবাদে গেলেন না, কিন্তু আমাদের কাছে খবরটা আসার পর আমি সরাসরি পৌঁছে গিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে। আজকে বিকেলের নতুন বাংলার এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি। কি হলো সেই বৈঠকে এবং গতকাল অনেক রাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথা হয়েছিল। ভাস্করবাবুকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। আজকে আমরা দেখেছি নর্থ বেঙ্গলে পৌঁছে গেছেন, সকালে স্পিকারের সঙ্গে বৈঠক ছিল, তারপরে নর্থ বেঙ্গলে পৌঁছে গেছেন, ফলত খুব ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু তিনি সরাসরি বলেছেন যে আপনারা দরকারে সুব্রত গুপ্তর সঙ্গে বসুন, আমাদের সরকারের যিনি প্রধান পরামর্শদাতা। এবং তারপরেই মুখ্যমন্ত্রী যিনি পার্সোনাল সেক্রেটারি শান্তনু বালা ফোন করেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে। অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ফাইনাল হয় দুপুর 3:30-র সময়। আজকে সেই অনুযায়ী পৌঁছে গিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা, সরকারের সঙ্গে আলোচনায় বসলেন এবং গ্র্যান্টিনেড সংক্রান্ত ব্যাপারে বকেয়া ডিআর কলকাতা সার্কেলে যাদের বকেয়া ডিআর পৌঁছচ্ছে না এখনও পর্যন্ত তাদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো। এবং কি সেই আলোচনায় উঠে এলো আমি সরাসরি আজকে শুনবো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে। নমস্কার ভাস্কর বাবু। হ্যাঁ দাদা, নমস্কার। খুব বড় খবর যে মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল রাতে আপনার সঙ্গে কথা হয় এবং তার ভিত্তিতে আজকে সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রী যিনি পরামর্শদাতা তার সঙ্গে, প্রভাত কুমার মিশ্র যিনি অর্থ সচিব তার সঙ্গে এবং তার যিনি প্রাইভেট সেক্রেটারি, তাদের সঙ্গে আপনাদের একটা ডেলিগেশনের কথা হয়েছে। এবং গ্র্যান্টিনেড থেকে শুরু করে বকেয়া রিলিফ যেগুলো কলকাতা সার্কেলে যাদের ডিএ অ্যামাউন্টটা ঢুকছে না, কি হলো একটু আমাদের দর্শকদের জন্য চট করে ব্রিফ করবেন প্লিজ। গতকালকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই যে আপনার সাথে যে গত 1 তারিখে যে আমাদের মিটিং হয়েছিল সেই মিটিংয়ের অগ্রগতি খুব বেশি কিছু হয়নি। অনেক বিষয়গুলোই আটকে আছে। আমরা 20% ডিএ ঘোষণা হয়েছে, কিন্তু তাছাড়া বাকি অগ্রগতি কিছু হয়নি। তা উনি বললেন যে তাই, ঠিক আছে আমি কালকে খুব ব্যস্ত থাকছি, তাহলে কালকেই বসুন। আমার সুব্রতবাবু বললেন যে সুব্রতবাবুর সাথে আপনারা বসুন, বসে পরে ইয়ে করুন, আমি তারপরে বাকি কাজ করছি। তা সেই মোতাবেক আজকে আমরা বসেছিলাম, আমাদের 6 জনের একটা টিম আমরা গিয়েছিলাম। সেই 6 জনের টিম, ওনাদের সাথে প্রায় 1.5 ঘন্টা ধরে আমাদের মিটিং হয় এবং সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় আর কি। যে বিষয়গুলো আমরা আগের দিন উত্থাপিত করেছিলাম সেই সমস্ত বিষয়গুলোকে, মাঝখানে আমরা একটা ডেপুটেশনও দিয়েছিলাম, সেই ডেপুটেশন কপি ওনারা নিয়ে বসেছিলেন। সেখানে যেমন গ্রান্টিনেড নিয়ে কথা হয়, আমরা বলি যে তখন মাননীয় প্রভাত কুমার মিশ্রবাবু বলেন যে প্রশাসনিক কিছু জটিলতা, মানে IOSMS পোর্টালের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য এটা গোলমাল হচ্ছে। আমরা বলি যে টেকনিক্যাল ফল্টের জন্য তো আর কর্মচারীরা, শিক্ষকরা সাফার করতে পারেন না, আপনাদেরকে কোনো রাস্তা খুঁজতে হবে এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে বলুন, আমরাও সেই ব্যবস্থা করছি। তা তখন উনি বলেন যে তখন ওখানে বৈঠকে বসে ঠিক হয় যে আপাতত আমাদের যার যা প্রাপ্য সেটাকে একটা রাফ হিসেব করে তার 50% আমরা মেটানোর ব্যবস্থা করছি এবং সেটা খুব দ্রুততার সাথে আমরা করছি। আমরা বলেছি সেটা শুধু করলে হবে না, আপনারা যে কাজ করছেন তার একটা প্রেস নোট আপনারা জারি করুন, দরকার হলে মুখ্যমন্ত্রী সেটা নিয়ে বিবৃতি দিন। তা ওনারা সেটা রাজি হয়েছেন এবং তার মধ্যে কিন্তু এই কলকাতার যারা KMC এরিয়াতে যাদের ব্যাংক, সেই ব্যাংক থেকে যাদের পেমেন্ট হয় তাদের বিষয়গুলো বিয়ে হয়েছে এবং তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি এবং হোমগার্ডদের বিষয়ে আমরা কথা বলেছি, মানে সমস্ত বিষয়টাকেই তারা বলেছেন আর কি।
এবং তারই সাথে অস্থায়ী কর্মচারীদের বিষয়ে আমাদের কথা হয়েছে। সেই বিষয়টাকে নিয়ে আমরা বলেছি যে বেশ কিছু সেক্টর আমরা যেগুলো নাম দিয়েছিলাম তাদের সবার হয়নি, কিন্তু কিছু কিছু সেক্টরের বেতন বৃদ্ধি হয়েছে, বাকিদের ক্ষেত্রে ওটা উপেক্ষিত থেকে গেছে। তা ওনারা বলেছেন যে আমাদেরকে সময় দিন, সরকার সমস্ত রকম ভাবে চেষ্টা করছে, আমরা মানে কাউকেই লেফট আউট করবো না, কিন্তু সময় দিন, আপনারা কোঅপারেশন করুন, আর কোন কোন ডিপার্টমেন্ট বাদ গেছে, কাদের কি সমস্যা সেগুলোকে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা করছি সেগুলো। এবং আমরা বলেছি যে এই যে থার্ড পার্টি মানে এজেন্সি যেগুলো আছে সেই এজেন্সিগুলোকে বিলোপ করে তাদেরকে সরাসরি জায়গাতে নিয়ে আসা হোক এবং তাদেরকে পিএফ গ্র্যাচুইটি এই সুবিধাগুলো দেওয়া হোক, এবং তারই সাথে তাদেরকে মেডিকেল ফেসিলিটি সেটা সমস্ত স্তরের কর্মচারী স্থায়ী অস্থায়ী যারা ডব্লিউবিএইচএস পায় না তাদেরকে সেই স্বাস্থ্য মানে সুবিধার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছি। এবং তার সাথে তারা বলেছেন যে এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে লিখে একদম চক আউট করে দিতে। আর এই আইওএসএমএস পোর্টালে যে এমপ্লয়ি আইডি চেঞ্জ হয়ে যাওয়া সেইটাকে নিয়ে কিন্তু ওনারা যখন বলেছেন, আমরা বলেছি যে দেখুন এগুলো নিয়ে একটা কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে, এমপ্লয়ি আইডি কিন্তু সেভাবে কোনো চেঞ্জের ঘটনা ঘটেনি, আমরা দরকার হলে একদম তথ্য সহ সেগুলোকে তুলে দেবো। এবং সেটা আমরা কাজ করছি। এরপরে ধরুন চাকরি প্রার্থীদের বিষয়টা বলা হয়েছে, তারা তখন হাসতে হাসতে বলেছেন যে আজকে কিন্তু এটা এজেন্ডার মধ্যে ছিল না। আমরা বলি যে এটাকে মানে দেখুন, কারণ তারা বসে আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বিভিন্ন সময়ে তাদের মঞ্চে গেছেন, তাদের প্রতি আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, সরকার ব্যবস্থা নিক, এবার তাদের চাকরির ব্যবস্থা হোক। 831 জন মতো এএসআই তাদেরকে ভোটের আগে নিয়ে আসা হয়েছিল, তারা ফেরত যেতে পারেননি, তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারটা আমরা বলেছি এবং বলেছেন যে তারা এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছেন। বিভিন্ন দপ্তরের দুর্নীতি নিয়ে কথা হয়েছে, সেই দুর্নীতিগুলোর তারা বলেছেন যে একদম ডিটেলস দিন, আমরা ব্যবস্থা নেব। দপ্তরগুলো কিভাবে আর ভালোভাবে ফাংশনিং করতে পারে সেই বিষয়ে আমরা ফিডব্যাক দেওয়ার কথা বলেছি, তারা ওয়েলকাম জানিয়েছেন এবং বলেছেন যে কর্মচারীদের যে দৃষ্টিভঙ্গি সরকারের কিভাবে চলা উচিত সেই দৃষ্টিভঙ্গি তো আগে নেওয়া হয়নি, তা আমরা এবার নেব এবং গুড গভর্নেন্সের জন্য এটা খুব প্রয়োজন। সুতরাং আরো অনেক বিষয় ছিল, এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমরা আলোচনা করেছি। বৈঠক খুব ভালো হয়েছে, আশা করি এগুলো নিয়ে কার্যকরী পদক্ষেপ হবে এবং আমাদের ধরুন যাদের ডিটেলমেন্ট করা হয়েছিল, শাস্তি দিয়ে ট্রান্সফার করা হয়েছিল, তাদের বিষয়টাও আমরা আলোচিত হয়েছে আজকে এবং তাদের একটা লিস্ট আমরা করে দিয়েছিলাম আমাদের নেতৃত্ব, যাদেরকে ট্রান্সফার শিবাস তেওয়ারিয়া আছেন এরকম আর কি, তো তাদের ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছি, সেগুলো নিয়ে তারা কাজ করছেন, অলরেডি কাজ শুরু হয়েছে, আশা করি সেগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এই সমস্ত কিছু নিয়ে আজকে কথা হয়েছে এবং সরকার যে আন্তরিক এবং কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য তারা যে মানে বদ্ধপরিকর সেই বিষয়টা আজকে অন্তত বৈঠকে গিয়ে পড়া আমাদের দৃঢ় বিশ্বাসের মধ্যে এসেছে। কতক্ষণ মিটিংটা হয়েছে? প্রায় 1.5 ঘন্টা ধরে আমাদের আলোচনা করেছি। কটা থেকে কটা? ধরুন প্রায় 5:30 3:30 সময় শুরু হয়, প্রায় 5টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এবং মানে মিটিং এ কে কে ছিলেন? আপনাদের তো 6 জন ছিলেন, ওদিকে আদার সাইডে সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন, হ্যাঁ তার সঙ্গে তার পিএস ছিলেন, তার মুখ্যমন্ত্রী পিএস ছিলেন, মুখ্যমন্ত্রী পিএস বলতে শান্তনু বালা ছিলেন, হ্যাঁ, আচ্ছা, এবং তারই সাথে অর্থ সচিব নিজে ছিলেন, অর্থ সচিব নিজে ছিলেন, অর্থাৎ 4 জন, মানে সুব্রত গুপ্ত, তার পার্সোনাল সেক্রেটারি, শান্তনু বালা এবং অর্থ সচিব, মানে খুব গুরুত্ব দিয়ে পুরো মানে এই 1.5 ঘন্টার সওয়ালটা হয়েছে, তাই তো? একদম একদম একদম। মানে এবং মুখ্যমন্ত্রী গতকাল রাত্রিবেলার নির্দেশে পুরো ব্যাপারটা এই জায়গায় পৌঁছলো। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডিএর বকেয়া যাদের পাননি, অনেক বয়স্ক লোকের জন ফোন করেন, তাহলে সবাই কি অ্যাসিওর থাকবেন এই ডেভেলপমেন্টের পরে? আপনার কথা বলে কি মনে হয়? আজকে তো আমাদের সেরকমই মনে হয়েছিল, অন্তত প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সেই প্রতিশ্রুতি আমরা পেয়েছি, আমরা সেই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসতে পেরেছি বলতে পারেন। বাহ, অনেক ধন্যবাদ ভাস্করবাবু। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। মানে এই চেষ্টা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা তাদের মানে ধন্যবাদ আপনার এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর পাওনা যে এই ধরনের একটা ঘটনা ঘটলো। অন্তত কর্মচারী সংগঠনগুলো তো এই উদ্যোগ আমরা দেখি না, রাজ্যের প্রচুর ইতিউতি সরকারি কর্মচারী সংগঠন আছে, কিন্তু আপনারা অন্তত দেখালেন এটা, এবং এটা আমাদের কাছে আরো একটা খুব মানে বড় ব্যাপার যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী নিয়ে সুব্রত গুপ্তর মতো প্রাক্তন আমলা, যিনি এনডিআর সরকারের পরামর্শদাতা বা মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা,
তার সঙ্গে বৈঠক করলেন এবং আমার কাছে আরো আপনার কথা শুনে মনে হলো অর্থ সচিবকে সেখানে রেখেছেন, নিজের প্রাইভেট সেক্টরিকে রেখেছেন। উত্তরবঙ্গে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তার প্রাইভেট সেক্টরি সরকারি কর্মচারীদের কথা শুনছেন। এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর দিলেন। অনেক ধন্যবাদ ভাস্করবাবু আপনাদের এই উদ্যোগের জন্য। তাকিয়ে থাকবো আপনাদের সঙ্গে। এরপর কি নেগোসিয়েশন চলবে, মানে আপনারা মানে বলেছেন যে আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে বা কোনো একটা প্রসেসিং চালু করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং দেখুন, আমরা কর্মচারী সংগঠনের কাজ শুধুমাত্র দাবি দেওয়া আদায়ের কথা মধ্যেই থাকতে পারে না। কর্মচারীদের যে ভাবনা সরকার পরিচালনার ক্ষেত্রে এবং মানুষের জন্য স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে দপ্তরগুলোকে দুর্নীতিমুক্ত করা, দপ্তরে দপ্তরে যেসব সরকারি কর্মচারী বিভিন্ন প্রলোভনে পড়ে দুর্নীতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সাধারণ মানুষ সাফার করছে, আপামর কর্মচারী সমাজের মানে বদনাম হচ্ছে। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং এই জায়গা থেকে পুরো দপ্তরগুলোকে বের করে নিয়ে এসে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়াটাও আমাদের কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যেই আছে। সুতরাং সেই নিয়েও আমরা কাজ করব। অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। অ্যাটলিস্ট এই লড়াইটা রাখুন। আর আবারও আপনাদের কাছে বলছি, সংগ্রামী যৌথ মঞ্চ তো হেল্প ডেস্ক চালু রেখেছেন। হয়তো হেল্প ডেস্ক থেকে আরেকবার আমার সাজেশন রইল, যদি হেল্প ডেস্ক থেকে আরেকটু চালু রাখেন, কেন সরকারের সঙ্গে হ্যাঁ, চালু আছে। আমি গতকালকেও আমরা পোস্ট করেছি বিভিন্ন দপ্তরে যে আমাদের হেল্প ডেস্ক চালু হয়েছে। আপনাদের সুতরাং ফোন নাম্বারগুলো অনুগ্রহ করে আরেকবার পাঠিয়ে দেবেন। আমি অবশ্যই টেলিকাস্ট করব। যারা আমাদের এই প্রতিবেদন শুনছেন তারা অন্তত অ্যাটলিস্ট ভরসা পাবেন এবং আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই বৃহত্তর ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এটা একদম, একদম। আনএক্সপেক্টেড ফ্রম আ চিফ মিনিস্টার হিয়ার, যেটা এই জিনিস এই মানে এই উদ্যোগটা হতে পারে। ধন্যবাদ, একদম। অনেক ধন্যবাদ ভাস্কর। ধন্যবাদ দাদা। হ্যাঁ।